আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল। সকালে ঘুম থেকে উঠে চলে আসছি মোলার ক্ষেতে। তো মোলার ক্ষেতের অবস্থা খুবই খারাপ। প্রচুর পরিমাণ ঘাস হয়েছে। আমি এর আগে একবার ঘাস নিড়াই দিছিলাম। তারপর ঘাসটাকে আটকাইতে পারি নাই। এত পরিমাণ ঘাস হয়েছে যে আমি ২ দিন পর নিড়াইলেও ঘাসটা শেষ হচ্ছে না। আমি এটা ভাদালা ঘাস। এটা প্রচুর পরিমাণে জ্বালায়। এটা আপনি আজকে কেটে দিবেন, দেখবেন কালকেই আবার চারা আঙুল হয়ে গেছে। কৃষিকাজ জেনে বুঝে করতে হবে। আপনি যদি জেনে বুঝে কৃষিকাজ না করেন তাহলে কৃষিকাজে প্রচুর পরিমাণ ঠকে যাবেন, লাভবান হতে পারবেন না। আমি কিছু এটা আমার পরীক্ষামূলক প্রজেক্ট ছিল। আমি কিছু লাউ গাছ লাগাইছিলাম, কিছু মূলা গাছ আর আরও কিছু সবজি এখানে লাগাইছিলাম পরীক্ষামূলক। আমি যদি এটাতে সফল হতে পারতাম তাহলে আমি ভাবছিলাম যে বাণিজ্যিকভাবে আমি এগুলো করব, কিন্তু আমি এখানে ফেল হয়েছি। তো এটা আমাকে আর কিছুদিন পরীক্ষামূলক প্রজেক্ট চালাইতে হবে। তো আমার ফেইলড হওয়ার কারণ আমি না জেনে না বুঝে শুরু করে দিয়েছিলাম। তো এটা নিয়ে আরও বিস্তারিত গভীর রিসার্চ করতে হবে আমাকে, কারণ কৃষিকাজে আমি নতুন একদম। তো গরুর জন্য কিছু ঘাস কাটছি, ঘাসগুলো নিয়ে যায় গরুকে ঘাসগুলো দিয়ে দেবো। আর ওই ভাদালেগুলো আরও আজকে কেটে শেষ করে ফেলবো, কারণ কালকে এখানে আমি কীটনাশক দিয়ে দেবো ওই ভাদালেগুলো মারার জন্য। কীটনাশক দিয়ে আগে জমির আগাছা পরিষ্কার করে নিতে হবে। আমি এই ভুলটাই করছিলাম। আর কদু গাছের যে ভুলটা করছি সেটা কদু গাছের গোড়াতে সার দিতে হয় না। আমি কদু গাছের গোড়াতেই সার দিয়ে দিয়েছিলাম, যার কারণে ওই সারের যে একটা হিট ছিল সেই হিটে গাছের গোড়াগুলো পচে গাছগুলো মরে গেছে। তো এগুলো জানার অভাবে হয়েছে। তো এটা আমার একটা শিক্ষা হলো। এখান থেকে শিক্ষা নিয়ে আমি পরবর্তীতে আবার ২-১ দিনের মধ্যে এখানে করলা লাগাই দেবো। তো দেখি করলা আর শসা করব, দেখি কি হয়। তা আমার এই জমিটা খুব একটা বেশি উঁচু না। বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে কিছু পানি জমে যায়। তো গরুর ঘাস দিয়ে তো শরীর টরীর ঘেমে গেছিলো, এপাশে আসলাম, দেখি মোতালেব তাল পারতেছে। ও গাছে উঠতে পারে না, তাই কোটা দিয়ে তাল পারবে। তার কাছিটা খুব ঢিলা ঢালা হয়েছিল বাঁধা, তো আমি কাছিটা বেঁধে দিলাম। ও তালগুলো পারতেছে। তো আমার কাছেও কিছু তাল আছে, তালগুলো পারতে চাচ্ছি, কিন্তু আমি গাছে উঠতে পারি না। আর গাছে উঠতে পারি এরকম কেউ এখন খুঁজে পাচ্ছি না, যার কারণে আমার তালগুলো পারতে পারতেছে না। আমার তালগুলো পারা খুব জরুরি হয়ে গেছে, কারণ তালগুলো শক্ত হয়ে যাবে কিছুদিন পরে, তখন আর খেতে পারবো না। তো আমাদের এলাকাতে হঠাৎ করে চোরের উৎপাত বেড়ে গেছে। এই কারণে আমার গরুর ঘরে দরজা ছিল বাঁশ দিয়ে বানানো। তো আমি একটা লোহার গ্রিল বানাতে দিয়েছিলাম। গ্রিলওয়ালা গ্রিল বানায় নিয়ে আসছে। সাথে আমার মামাতো ভাই আসছে মেহেদি। আমি গ্রিলটা নানাবাড়ি এলাকায় একটা ওয়ার্কশপে বানাতে দিয়েছিলাম। আমি বানাতে দিয়েছিলাম বলতে আমি যাই নাই, মেহেদিকে বলছিলাম। তো মেহেদি ওনাকে নিয়ে আসছিলো, সাথে করে নিয়ে আসে উনি মাপ নিয়ে গেছে। মাপ নিয়ে যাওয়ার পরে উনি বানায় নিয়ে চলে আসছে মেহেদিকে সাথে করে। মানে আমাদেরকে কিছু আর বলে নাই, উনি মাপ নিয়ে যাওয়ার পরে উনি নিজে নিজে বানাইছে। বানানোর পরে মেহেদিকে বলছে যে বানানো হয়ে গেছে। তো মেহেদির সাথে করে নিয়ে আসে যে গ্রিলগুলো এখন লাগানো দরকার। চোরের উৎপাত এত পরিমাণ বাড়ছে যে চোর সন্ধ্যার পরপরই চলে আসে। তো 2 দিন চোর ধরতে পারে নাই, দাবড়ানো হয়েছে চোরকে। চোরগুলো এত সাহসী যে ওরা 9টার পরপরই চলে আসে সংঘবদ্ধভাবে, এবং অস্ত্র নিয়ে আসে। অস্ত্র ঠেকিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গরুগুলোকে টাকে বা পিক আপে করে নিয়ে চলে যায়। তো এই বিষয়টা খুব বেশি ভয় লাগে, কারণ সবাইকে অস্ত্র মুখে জিম্মি করে ফেলে একদম। মানে গরু দিয়ে দিতে বাধ্য থাকে গারস্থ, এরকম অবস্থা একটা হয়। তারপর আমাদের এলাকায় সবাই অ্যালার্ট, সবাই রাত জেগে শিফট করে করে পাহারা দেয়। এক গ্রুপ 9টা থেকে শুরু করে 12টা পর্যন্ত, আর এক গ্রুপ 12টা থেকে একদম ভোরবেলা পর্যন্ত পাহারা দেয়। এভাবে শিফট করে করে পাহারা দেয়, যার কারণে একটু স্বস্তি আছে আমাদের এলাকাতে। তারপরে এর মধ্যেও 2 দিন চোর আসছে, ঢুকছে এলাকাতে, সবাই দাবড়ায় একদম ইয়ে করে দিয়ে আসছে। তো আমি সিকিউরিটি বাড়ানোর জন্য আমি লাগাচ্ছি দরজা লোহার। তো এর মধ্যে আমার একটা গরু দড়ি ছিঁড়ে হয়ে গেছে। ও খুব ভয় পাইছে, যার কারণে ও একদম লাফালাফি করে দড়ি ছিঁড়ে ফেলছে। তো এখন গরুটাকে ধরতে হবে ভিতরে ঢুকে। তো অনেক কষ্ট করে গরুটাকে দড়ি পরানো হলো,
কারণ এই গরুগুলো হচ্ছে অনেক ভয় পাচ্ছিল। এখানে হচ্ছে ড্রিল করতেছিল, আর হচ্ছে এই যে এগুলো হচ্ছে ওয়েল্ডিং করতেছিল। এগুলো হচ্ছে ওরা কখনো তো দেখে নাই, এরকম শব্দ কখনো পায় নাই, যার কারণে হচ্ছে ওরা খুব ভয় পাচ্ছিল। মা হচ্ছে ভিতরে গিয়ে দাঁড়িয়ে থাকলো, ওদের গা হাত পা হচ্ছে অনেক করে দিল। তো তারপরে হচ্ছে ওরা খুব ভয় পাচ্ছিলো। আমিও বেশ কিছুক্ষণ ভিতরে গিয়ে দাঁড়াইছিলাম, তোদের হচ্ছে গা একটু হাতায় দিলাম। তো তারপরে অভয় দিলাম অনেক। তারপরে হচ্ছে কাজ শেষ করা পর্যন্ত ওরা অনেক ভয় পেয়েছে। আর এখানে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে, আজকে হচ্ছে আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই, যার কারণে হচ্ছে নিজের ভিডিও নিজেই করতে হয়েছে, যার কারণে ভিডিও ফেসে আমি একটু কম আসতে পারছি। তো বাড়িতে আমি চলে আসছি হঠাৎ করেই। তো এসে দেখলাম হচ্ছে আচার বানাইছে। আমি সকালে চলে গেছিলাম দোকানে, দোকান থেকে ফোন করলো, গ্রিল আসছে, এই জন্য হচ্ছে দোকান থেকে চলে আসছি গ্রিল হচ্ছে লাগানোর জন্য। গ্রিলটা কীভাবে লাগাবে এটা দেখার জন্য, আপনাদের দেখানোর জন্য। তো জাকারিয়া বলতেছিল গরুর ঘাস নাই, চলো ঘাস কেটে নিয়ে আসি। তো জাকারিয়া ঘাসের জমিতে চলে গেছে একাই, দড়ি নিয়ে কাছি নিয়ে। তো আমি ওর পাশ গেছি, দেখি কী অবস্থা। তো গিয়ে দেখি ও হচ্ছে টড়ি নিয়ে একদম চলে গেছে মাঠের মধ্যে। তো এই হচ্ছে আমাদের দিনকাল এভাবেই যায়। তো টুকিটাকি ছোটো একটি খামার পরিচালনা করতেছি, আশা আছে অনেক বড় করার। তো দোয়া করবেন সবাই আমার জন্য। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।